হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি। তবে এই ভিডিওটা কিন্তু আমার আগের ভিডিও। তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার বাবার কন্ডিশনটা কতটা খারাপ ছিল। যারা যারা আমার ব্লগ ভিডিও তোমরা পুরো দেখেছো তারা একমাত্র জানো, আর যারা যারা শর্টস দেখেছো তারাও অবশ্যই জানো যে আমার কন্ডিশন এখন কীরকম আছে, আমার বাবাই বা কোথায় আছে। তোমাদেরকে আজকে একটা দুঃখের সংবাদ জানিয়েই দিই, আমার বাবা নেই গো। তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার বাবার শরীর খুবই খারাপ ছিল, তোমরা একটুখানি হলেও দেখেছো বা বুঝতে পেরেছো। আজ বলে দিচ্ছি, পরের দিনই আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান তারাদের দেশে। অনেক কষ্টের দিন গেছে আমাদের। তো এই ভিডিওটা তারপরে 4 দিনের দিন করা, যেদিন নাকি আমরা 3 বোনে মিলে কাজ করব গঙ্গার ঘাটে। তো অনেক কষ্ট নিয়ে ভিডিওটা করছিলাম। তো ভিডিও করার ইচ্ছে ছিল না, তবু একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম। দেখো, ঘুম থেকে উঠেই ব্রাশ করছিলাম, পুচকুর পাশে ঘুমোচ্ছিল, তোমাদের দাদাভাই একটু বাইরে গিয়েছিল। আর এদিকে কিন্তু আমার মায়ের ছবিটা দেখতে পাচ্ছ। মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে অনেক কাঁদছিলাম, কষ্ট পাচ্ছিলাম, চিন্তা করছিলাম। আমাদের চিন্তা পিছু ছাড়ছে না। আমার মা আমাদের চলে যাওয়ার পর ছেড়ে তারপরে কিন্তু আমার বাবাও চলে গেল 7 মাসের মধ্যে। এত বড় ধাক্কা, আমরা অনেক কষ্ট সহ্য করছি। তো সেইটাই আজকে মায়ের মুখ দেখে আমি চিন্তা করছিলাম যে কি হচ্ছে আমাদের সাথে। বাবা মা একটা বছরও নয়, 7 মাসের মধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেল। আর এটা খুব কষ্টকর, যে যার মানে আমরা অনাথ হয়ে গেলাম। যারা এরকম হয়েছে তারাই একমাত্র বোঝে। দেখো, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু দেখাচ্ছি। ঘরটা পুরো অন্ধকার, ফাঁকা হয়ে রয়েছে। অন্ধকার হয়েছে কারণ এখন সকালবেলা, দিনের আলো জানলা দিয়ে ঢুকছে, দরজাটা বন্ধ আছে যেহেতু এখন সকালবেলা, তাই। তো এই দেখো, ঘরের বিছানাটা পুরো চাদর উঠিয়ে রেখেছিল, কারণ আমার বাবা তার 2 দিন বাদেই কিন্তু মারা গেছিলো, মানে চলে গেছিলো আমাদের ছেড়ে আর কি। চলে গেছিলো বলা ভুল, আমি কথা তুতলে যাচ্ছি আর কি। এতটা মানে ভিডিওটা দেখে ভয়েস দিতে আমার কষ্ট হচ্ছে, খুবই অসুবিধে হচ্ছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিও অবশ্যই। তো দেখো, আমরা ওই ঘরটা তোমাদেরকে দেখালাম। এই ঘরটা এখন এরকমই পড়ে রয়েছে, ভীষণ কষ্ট হচ্ছে, কারণ বাবার শেষ সময়টুকু আমার কাছেই ছিল। তারপরে 2 দিন হয়েছে বাড়ি গিয়েছিল। যাই হোক, তারপরে কিন্তু বাবা আমাদের ছেড়ে চলে যান। তো যাই হোক, 3 বোনে মিলে চলে এলাম গঙ্গার ঘাটে। আর হ্যাঁ, দিদির হাতে একটা ব্লেড তোমরা দেখতে পেয়েছো, সেই ব্লেডটা দিয়ে আমি নখ কুটেছি, কারণ নিয়ম থাকে যে নখ কুটতে হবে। তার জন্য কিন্তু আমি গঙ্গায় এসে নখ কুটে নেব। আর এই যে গঙ্গার ঘাটটা আমাদের, এটা হচ্ছে শ্যামনগর কালীবাড়ি কলেজ ঘাট। তো এই ঘাটেই কিন্তু আমরা স্নান করব। ঘাটটা মানে একদম রিস্ক নেই, ভালো। আর এরপরে আর একটা ঘাট আছে, সেটা কিন্তু অনেকটা রিস্কের, যার জন্য আমরা এই ঘাটে এসেছি। আর গঙ্গাটার দৃশ্য একটু দেখছি, ভালোও লাগছিলো বটে, কিন্তু অনেকটা মন খারাপও লাগছে গঙ্গার ঘাটে এসে। সেটাই তোমাদেরকে একটু দেখালাম। দেখো, আমরা 3 বোনে মিলে কাজকর্ম সেরে চলে এলাম বাড়িতে এসেই ঠাকুরমশাই চলে এসেছিলো, এসে সব রেডি করে নিয়েছে। আর বাবার গলায় কিন্তু আমি মালাটা পরিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে বলি, এই বাবার ফটোটা দেখতে পাচ্ছ, যে বাবার ফটোটা কিন্তু খুব পছন্দের ফটো, জানো তো। বাবা বোম্বে থাকতো যখন আমরা খুব ছোট ছিলাম, আর তখন সেই সময় বাবা একটা বোম্বে থেকে ছবি তুলেছিল, সেই ছবিটাই বাবার খুব প্রিয় ছিল। আর এই ছবিটা কিন্তু বাবা নিজের হাতে বানাতে দিয়েছিল, নিজের হাতে নিয়ে এসে নিজেই লাগিয়েছিল। তো সেই ফটোটা দিয়েই আজকের কাজকর্ম সারছি। দেখো, এই ফটোটাকে দিয়েই আজকে আমি বসিয়েছি, যে বাবার পছন্দের ফটোতেই কাজকর্ম হবে। অবশ্য বাবার একটা ফটো বাঁধাতেও দিয়েছিলাম, চলেও এসেছে, তোমরা দেখতে পারবে পরের ব্লগে। তো এখন আমরা কাজকর্ম করছি খুব শান্তিভাবে। আর ব্রাহ্মণ মশাই আমাদের খুব সুন্দরভাবে কাজ করিয়েছেন মন্ত্রপাঠ করে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো বলাটাও আমার ভুল হবে। তো চলো, এইটুকুই ভিডিও আজকের মতন। এরপরে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই আমায় একটু ভালোবাসা দেবে। টাটা।